আমরা তো আসলে বক্তব্য করতে, লেকচার দিতে পারদর্শী, আত্মপক্ষ সমর্থন করতে পারদর্শী, নিজেদেরকে খুব ভালো মানুষ হিসাবে উপস্থাপন করতে আমরা পারদর্শী। আমরা নিজেদের যৎ সামান্য দিনকে খুব মজবুত দিন হিসাবে মানুষের কাছে তুলে ধরতে খুব পারদর্শী। আমরা কখনোই নিজেরা নিজেদের দুর্বলতা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারদর্শী নই। আমরা কখনোই নিজেদের সমস্যাগুলোকে তুলে ধরতে পারদর্শী নই। আমরা কখনোই এটা চিন্তাও করি না, এটা কখনোই ভাবি না যে আমি একটু খতিয়ে দেখি আমার দিনই দুর্বলতাটা কোথায়, আমার দিনই ত্রুটি কোথায়, কি কাজ করার কারণে আমার দিন দুর্বল হয়ে যাচ্ছে, আমি দুর্বল এক দিনের উপরে প্রতিষ্ঠিত হতে যাচ্ছি, বা আমি দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। এইটা দেখার মতো সময়, সুযোগ, চিন্তা, এইটা দেখার মতো কোনো ধরনের কোনো অবস্থা, কোনো পরিকল্পনা আমাদের মাঝে নেই। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন,
এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল ইনসান এবং জিন্নাতকে অসংখ্য রিজিক দিয়ে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর ইনসান এবং জিন্নাতকে যত ধরনের রিজিক দিয়েছেন, এই রিজকের সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক কেন্দ্রিক একটি পরীক্ষার মধ্যেও ফেলে রেখেছেন। মনে রাখতে হবে, দুনিয়াতে আমরা যা পাচ্ছি সব কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দান করছেন। আমরা পরীক্ষায় পড়ে আছি। প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্তে আমাদের পরীক্ষা চলছে। এ পরীক্ষা করছেন স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যত ধরনের রিজিক দিয়েছেন, এই রিজিকগুলোর মধ্যে হতে সবচেয়ে দামি, মূল্যবান, মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠ রিজিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা বিশুদ্ধ দ্বীন, ইসলাম, ঈমান। এর চাইতে দামি, এর চাইতে মূল্যবান, এর চাইতে মর্যাদাপূর্ণ, এর চাইতে নিয়ামতপূর্ণ কোনো রিজিক আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আর নেই। এটি রিজক আমাদের জন্য ইসলাম, ঈমান, আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা রিজক আমাদের জন্য। এর চাইতে দামি, এর চাইতে মূল্যবান, এর চাইতে মর্যাদাপূর্ণ, এর চাইতে সম্মানিত, এর চাইতে নিয়ামতপূর্ণ কোনো রিজক পৃথিবীর মানুষের জন্য নেই।
এই যে রিজক আল্লাহ আমাদেরকে দান করেছেন, দিন, ঈমান, ইসলামকে, এর উপরে অটলতা, অবিচলতার আদেশ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এর উপরে অটলতা, অবিচলতা, মজবুতি এর আদেশ করেছেন। অর্থাৎ এই রিজিকটুকু যেন আমরা ধরে রাখি, এটা যেন আমরা বিনষ্ট না করি, এটা যেন আমরা হাত ছাড়া না করি, একে যেন আমরা দূর দূর করে তাড়িয়ে না দিই, আমরা যেন একে তাড়িয়ে না দিই, একে যেন হাতছাড়া না করি, একে যেন পরিত্যাগ না করি, একে যেন বর্জন না করি। পৃথিবীতে যত দিন বা ধর্ম আছে, প্রত্যেক দিন বা ধর্মকে আঁকড়ে থাকা মানুষও পৃথিবীতে আছে। প্রতিটা দিন বা ধর্মকে আঁকড়ে থাকা মানুষ পৃথিবীতে আছে, যারা সে দিন বা ধর্মগুলোকে আঁকড়ে ধরে রেখেছে, এবং তারা আঁকড়ে ধরে রাখার কারণে ওই দিন বা ধর্ম পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে না, বিলুপ্ত হয়নি, বিলুপ্ত হচ্ছে না, আঁকড়ে ধরে রাখার কারণে। একইভাবে যতদিন পর্যন্ত মুসলিমগণ ইসলামকে আঁকড়ে ধরে থাকবে, মুমিনিনগণ ঈমানকে আঁকড়ে ধরে রাখবে, দিনদার ব্যক্তিগণ আল্লাহর দ্বীনকে আঁকড়ে থাকবে, আহলুস সুন্নাহগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে রাখবে, মানহাজিগণ মানহাজকে আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত দিন বিলুপ্ত হবে না। দিন থাকবে পৃথিবীতে, এখানে না থাকে আরেক জায়গায় থাকবে। যেখানে আঁকড়ে ধরে থাকার মতো মানুষ থাকবে, সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এ দিন বিলুপ্ত হবে না, বরং সেখানে আল্লাহর দিন জাগরুক অবস্থায় থাকবে, জাগ্রত থাকবে, এবং অন্যদের মাঝে তার প্রভাব বিস্তার করে যাবে। আল্লাহ যেন আমাদেরকে আর দিনটুকু আঁকড়ে ধরে চলার তৌফিক দান করেন, দিনের উপরে অটলতা, অবিচলতা দান করেন। সম্মানিত উপস্থিতি, যতদিন পর্যন্ত আমরা দিনটুকু আঁকড়ে ধরে রাখব, ততদিন দিন জিন্দা থাকবে, ততদিন দিন জিন্দা থাকবে। আর যতদিন দিন জিন্দা থাকবে, ততদিন আমরাও পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকব। দিনকে বিলুপ্ত করে, দিনকে দূরে সরিয়ে, দিনকে বিলুপ্ত করে, দিন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে আমাদের জেগে থাকা বা আমাদের প্রতিষ্ঠিত থাকা, এটা স্বপ্নের মতো বিষয়বস্তু, এর কোনো বাস্তবতা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিনটুকু আমাদেরকে দান করেছেন রিজক হিসেবে, এবং রিজকের মধ্যে অন্যতম রিজক, সম্মানিত, মর্যাদাপূর্ণ, নিয়ামতপূর্ণ রিজক যা আল্লাহ আমাদেরকে দান করেছেন, তার উপরে অটলতা, অবিচলতা একান্ত জরুরি। যদি আমরা অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, এর উপরে টিকে থাকতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন কেন্দ্রিক যত ধরনের প্রাপ্তি আছে দুনিয়া এবং আখিরাতে, প্রত্যেকটা প্রাপ্তি আল্লাহ আমাদেরকে দান করবেন। দিন কেন্দ্রিক যত প্রাপ্তি আছে দুনিয়াতে, প্রত্যেকটা প্রাপ্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। দিন কেন্দ্রিক যত প্রাপ্তি আছে আখিরাতে, প্রত্যেকটা প্রাপ্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন, আমাদেরকে বঞ্চিত করবেন না, একদম না। দিন কেন্দ্রিক প্রাপ্তি, এ দিনের উপরে অটলতা, অবিচলতা জরুরি। পৃথিবীর মুসলিমিনগণ বিভিন্ন পথ পদ্ধতির মাধ্যম দিয়ে দিনের উপরে অটল, অবিচল থাকার চেষ্টা করে যায় এবং যাচ্ছে। প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা দ্বীনী ব্যক্তি আলাদা আলাদা তরিকা, আলাদা আলাদা মত, আলাদা আলাদা পথ, আলাদা আলাদা রাস্তা বেয়ে তারা দিনের উপরে অটল, অবিচল থাকার চেষ্টা করে।
মাযহাবিগণ মাযহাব মানার মাধ্যম দিয়ে তারা দ্বীনের উপরে অটল অবিচল থাকার চেষ্টা করছে। তরিকতিগণ তরিকার উপরে অটল অবিচল থেকে তারা দ্বীনের উপরে অটল অবিচল থাকার চেষ্টা করছে। বিভিন্ন মত এবং পথের অনুসারীগণ তারা তাদের মত এবং পথগুলোকে অনুসরণ করে আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকার চেষ্টা করছে। এটা দুঃস্বপ্ন। এ স্বপ্ন কোনোদিন বাস্তব হওয়ার মতো নয়, এ স্বপ্ন কোনোদিন পূরণ হওয়ার মতো নয়। যার যার তৈরি করা মত, যার যার তৈরি করা পথ, যার যার তৈরি করা রাস্তা, এই রাস্তার উপরে অটল অবিচল থেকে আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকার স্বপ্ন দেখা, এটি হচ্ছে দুঃস্বপ্ন। এটি হচ্ছে দুঃস্বপ্ন। আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই পথ এবং পদ্ধতি দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণকে দ্বীনের উপরে অটলতা অবিচলতা শিখিয়েছেন, সেই পথ এবং পদ্ধতি ধরেই দ্বীনের উপরে অটল অবিচল থাকতে হবে। এর বাইরের কোনো মত এবং পথ দিয়ে আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকা যাবে না, বরং আল্লাহর দ্বীন থেকে বের হয়ে যেতে হবে, বিচ্যুত হতে হবে। তাই আল্লাহ আমাদেরকে সে অবস্থা থেকে হেফাজত করেন। পৃথিবীর সব তরিকা এবং মত পথের মানুষগুলো এ দাবি করে যে তারা দ্বীনের উপরে অটল আছে, এবং আমরা যারা আছি যত সামান্য দ্বীন মেনে চলার চেষ্টা করি, আমাদেরও এটা একটা দাবি যে আমরা দ্বীনের উপরে অটল অবিচল আছি। আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে আমাদের নিজেদের জন্য বিষয়বস্তু, জীবনে কোন কোন পরিস্থিতিতে পড়লে পরে আমরা বুঝে নিব, বা আমাদের জীবনে কোন কোন বিষয়বস্তুগুলো দেখা দিলে পরে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাচ্ছি। এমন কিছু বিষয়বস্তু আমাদের জীবনে ঘটে যেতে পারে, এমন কিছু বিষয়বস্তু আমাদের জীবনে চলে আসতে পারে, যে বিষয়বস্তুগুলো আসলে পরে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা আল্লাহর দ্বীনের উপরে নেই, আল্লাহর দ্বীন থেকে আমরা ধীরে 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 বিচ্যুত হয়ে যাচ্ছি, বা ধীরে ধীরে আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাচ্ছি। আমরা তো আসলে বক্তব্য করতে, লেকচার দিতে পারদর্শী, আত্মপক্ষ সমর্থন করতে পারদর্শী, নিজেদেরকে খুব ভালো মানুষ হিসাবে উপস্থাপন করতে আমরা পারদর্শী, আমরা নিজেদের যত সামান্য দ্বীনকে খুব মজবুত দ্বীন হিসাবে মানুষের কাছে তুলে ধরতে খুব পারদর্শী। আমরা কখনোই নিজেরা নিজেদের দুর্বলতা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারদর্শী নই। আমরা কখনোই নিজেদের সমস্যাগুলোকে তুলে ধরতে পারদর্শী নই। আমরা কখনোই এটা চিন্তাও করি না, এটা কখনোই ভাবি না যে আমি একটু খতিয়ে দেখি আমার দ্বীনি দুর্বলতাটা কোথায়, আমার দ্বীনি ত্রুটি কোথায়, কি কাজ করার কারণে আমার দ্বীন দুর্বল হয়ে যাচ্ছে, আমি দুর্বল এক দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হতে যাচ্ছি, বা আমি দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। এইটা দেখার মতো সময়, সুযোগ, চিন্তা, এইটা দেখার মতো কোনো ধরনের কোনো অবস্থা, কোনো পরিকল্পনা আমাদের মাঝে নেই। বরং আমরা আঙ্গুল তুলি হচ্ছে অন্যের দিকে, আমরা আঙ্গুল তুলি হচ্ছে অন্যের দিকে। যেমন আমি আঙ্গুল তুলবো আপনাদের দিকে, আপনারা আঙ্গুল তুলবেন আর একজনের দিকে। কি ওইটা কি দিন মানছে, ও কেমন দিনদার, ওর দিনের এটা কোন হালাত, এটা কি দিন বলে নাকি, এটাকে কি ইসলাম মানা বলে নাকি, দিনদার মানুষরা কি এগুলো করতে পারে নাকি, কেমন দিনই ভাই আমাদের, সে আমাদের সাথে এরকম আচরণ করছে, ওইটা করছে, সেটা করছে। অন্যের দিকে আমরা আঙ্গুলি উত্তোলন করছি। নিজেদের দিকে আঙ্গুলি উত্তোলন করার মতো সময়, সুযোগ, ফুরসত এটা আমাদের নেই, আমরা এটা করিও না। আমরা বুঝে নিতে পারি যাতে করে যে আমরা দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, বা আমাদের দিন মানাটা খুব দুর্বল থেকে দুর্বলতর হতে যাচ্ছে, আমাদের দিনই অবস্থানটা খুব নাজুক, আমরা খুব নাজুক অবস্থানে আছি দিন মানার ক্ষেত্রে। এটা একটা পরীক্ষা, এটা একটা জানার মাধ্যম, এই মাধ্যমগুলোর মধ্যে হতে প্রথম বিষয়বস্তু হচ্ছে
আমি আপনি দিনের উপরে নেই, বা আমার আপনার দিন থেকে আমরা দূরে সরে যাচ্ছি, বিচ্যুত হয়ে যাচ্ছি, বা আমার আপনার দিন মনটা খুব দুর্বল থেকে দুর্বল হতে যাচ্ছে, এটা বোঝার প্রথম মাধ্যম হচ্ছে আমাদের এই দিনই জীবনে দিনই বারাকাত কমে যেতে থাকবে। দিনই জীবনে দিনই বারাকাত কমে যাবে, দুনিয়াবি বারাকাত না, দিনই বারাকাত কমে যাবে। বারাকাত মানে কি? বারাকাত মানে হচ্ছে কল্যাণের আধিক্যতা। কল্যাণের আধিক্যতা, এই কল্যাণের আধিক্যতা কমে যাবে আমাদের থেকে। দিনই জীবনে দিন কেন্দ্রিক যে বারাকাত আছে, এ বারাকাত কমে যাবে। দিন কেন্দ্রিক যে কল্যাণের আধিক্যতা আছে, এটা ধীরে 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 কমতে থাকবে। এটা ধীরে ধীরে কমতে থাকবে। দিনই জীবনে দিনই বারাকাত কমে যাবে। দিনই বারাকাত কি? দিনই বারাকাত হচ্ছে আপনি আমি ধীরে ধীরে যে দিনের ক্ষেত্রে আরো উন্নতি, আরো অগ্রগতি অর্জন করব, এটা বন্ধ হয়ে যাবে। আরো উন্নতি, আরো অগ্রগতি। প্রথম স্টেজে ছিলাম, এর থেকে মাধ্যমিক স্টেজে যাব, এখান থেকে তারপরে স্টেজ, তারপরে স্টেজ, তারপরে স্টেজ, এভাবে করে যেতে যেতে আরো এগিয়ে যাব, এটা বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হয়ে যাবে। আমার আপনার মাঝে ইলমি বারাকাত ছিল, ইলম ছিল, কিন্তু এই ইলমের কোনো বারাকাত হচ্ছে না। ইলমের উন্নতি, ইলমের অগ্রগতি, এটা বন্ধ হয়ে যাবে। আর ইলম অর্জন হবে না। হয়তো দার্সে আছি, হয়তোবা কোনো প্রোগ্রামে আছি, হয়তোবা নিয়মিত খুতবাতে আছি, কিন্তু ইলমের যে আধিক্যতা, ইলমের যে বৃদ্ধি, ইলমের যে উন্নতি, ইলমের যে অগ্রগতি, ইলমের ক্ষেত্রে যে বারাকাত, এ বারাকাত কমে যাবে। এ বারাকাত কমে যাবে, একদম কমে যাবে। দিনই জীবনে এসে দিনই বারাকাত কমে যাবে। নিজেকে মনেই হবে যে আমার জীবনে তেমন কোনো বারাকাত নেই। দিনই বারাকাত, দিনই উন্নতি, দিনই অগ্রগতি, দিনের প্রতি আরো বেশি এগিয়ে যাওয়া, আরো বেশি অগ্রসর হওয়া, এগুলো সব একটা জায়গায় এসে থেমে যাবে, কমে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটা শুধু ব্যক্তি জীবনেই থাকবে না, এটা পরিবারের উপরে এসে ছাপ পড়বে। পরিবারের উপরে এসে ছাপ পড়বে। সেটা কেমন? নিজের জীবনের আকীদা, চিন্তা, মানহাজ একদিকে, সন্তানদের শিক্ষা, দীক্ষা, নীতি, আদর্শ হবে আরেকদিকে। আরেকদিকে আপনার যে ব্যক্তি জীবনে আপনি দিনদার, আপনি পারিবারিক জীবনে আপনার দিনের বিস্তার ঘটানো আপনি বন্ধ করে দিবেন। আপনার স্ত্রীর মাঝে দিন থাকবে না, আপনার সন্তানদের মাঝে দিন থাকবে না, আপনার পারিবারিক ব্যবস্থাপনার মাঝে দিন থাকবে না, পারিবারিক যে চলাফেরা, ওঠা বসা, এগুলোর মধ্যে দিন থাকবে না, আপনার পরিবারের যে পারিবারিক সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলোর মধ্যে দিন থাকবে না, দিন থাকবে না। এই সিদ্ধান্তগুলো দিনবিহীন সিদ্ধান্ত হবে, একদম দিনবিহীন। সন্তান কেন্দ্রিক আপনার সিদ্ধান্ত হবে দিনবিহীন, স্ত্রী কেন্দ্রিক আপনার সিদ্ধান্ত হবে দিনবিহীন। দিনই জীবনে এসে দিনই বারাকাত কমে যাওয়া, দিনই জীবনে এসে দিনই বারাকাত, দিনই আধিক্যতা, দিনের কল্যাণের আধিক্যতা, এটা কমে যাবে, এটা বন্ধ হয়ে যাবে, এটা থেমে যাবে, এটা একদম থেমে যাবে, স্থবির হয়ে যাবে। এখানে উন্নতি, অগ্রগতি, এখানে কিছুই থাকবে না। শুধুমাত্র সালাদটুকু টিকে থাকবে, রমাদান আসলে সিয়ামটুকু টিকে থাকবে, যাকাতটুকু টিকে থাকবে, যত সামান্য 2-4টা কার্যক্রম টিকে থাকবে। ব্যক্তি হিসাবে আপনি মানুষের কাছে পরিচয় পাবেন, মানুষ বলবে যে না, লোকটা হচ্ছে মুসলিম, এ হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, অন্য কিছু না, এ হচ্ছে একজন মুসলিম। মসজিদে আসবেন, যাবেন, মসজিদে বসবেন, উঠা বসা করবেন, এই ব্যাস, এই ব্যাস, আর কিছু না। দিনই জীবনের বারাকাত এটা একদম কমে যাবে। দিনই জীবনের বারাকাত হচ্ছে দিনই উন্নতি, দিনই অগ্রগতি, দিন কেন্দ্রিক এগিয়ে যাওয়া, দিনকে বেগবান করা, দিনকে গতিশীল করা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যার যতটুকু অবস্থান আছে, এই অবস্থানগুলোর ক্ষেত্রে দিনকে বেগবান করা, এই বেগবান করার রাস্তাগুলো একদম বন্ধ হয়ে যাবে, একদম বন্ধ হয়ে যাবে। যখনই দেখবেন যে অবস্থা হচ্ছে, তখন বুঝে নিতে হবে যে আমার দিন দুর্বল হয়ে পড়েছে,
আমি যে দিনটা ফলো করছি, যে দিনের উপরে আছি, আমার এই মান্যকৃত দিন এটা আমার ভিতরে তেমন কোনো কাজ করছে না। আমার দিন দুর্বল, আমার দিন দুর্বল, আমার দিন দুর্বল। এই দুর্বলতাকে যদি আমরা বেশি দিন আমাদের মাঝে জিয়ে রাখি, টিকিয়ে রাখি, একটা পর্যায়ে বেদিন হয়ে যেতে আমরা বাধ্য হব। একটা পর্যায়ে বেদিন হয়ে যেতে বাধ্য হব, বেদিন হয়ে যাব, একটা পর্যায়ে বেদিন হয়ে যাব, দিন দুর্বল হয়ে যাবে। দিনী জীবনে এসে দিনী বারাকাত নষ্ট হয়ে যাবে, বারাকাত খুঁজে পাওয়া যাবে না। এবং আমরা জানি, মনে করি, বিশ্বাস করি যে আমরা এই অবস্থার মধ্যে আছি। এখন কোন রকম সালাত আর সিয়াম আদায় করছি, কোন রকম যত সামান্য কিছু দিনী কার্যকলাপ করছি, কিন্তু আমাদের জীবনে যে দিনী বারাকাত, দিনের যে উন্নতি, দিনের যে অগ্রগতি, এটা আমাদের জীবন থেকে কমে গিয়েছে, বরং নেই বললেই চলে। এটা খুঁজে পাওয়া যাবে অমুসলিম দেশগুলোতে। কিছুদিন আগে আফ্রিকার একজন মুসলিম, খ্রিস্টান থেকে মুসলিম হওয়া, তার ইতিহাস পড়ছিলাম। ইয়াং একজন লোক, যুবক একটা ছেলে, মাত্র 22-23 বছর বয়সে ইসলাম কবুল করে। ও খ্রিস্টানদের পাদ্রী ছিল। ইসলাম কবুল করার পরে দিন জানার প্রতি আগ্রহ, উদ্দীপনা তার বৃদ্ধি পেতে পেতে একটা পর্যায়ে সে মদিনা বিশ্ববিদ্যালয়তে চলে আসে। এসে এখানে পড়াশোনা করে, এরপরে ফিরে যায় নিজ এলাকায় ফিরে যেয়ে মাত্র 15 থেকে 20 বছরের মাথায় প্রায় 450 উপরে গির্জা ক্রয় করে সেগুলোকে মসজিদে রূপান্তর করে। 450 উপরে একা একজন ছিল। 450 উপরে মসজিদ নির্মাণকারী, এবং প্রত্যেকটা মসজিদ হচ্ছে খ্রিস্টান এলাকায়। খ্রিস্টানদের গির্জাগুলো কিনে সে মসজিদে রূপান্তর করে, সেখানে তার দ্বীনের দাওয়াত বেগবান। এবং তার এই দাওয়াতি জীবনে 15-16 বছরের মাথায় লাখের উপরে খ্রিস্টান থেকে মানুষ ইসলাম কবুল করে। এই যে দ্বীনি জীবনের বারাকাত, এই বারাকাত গুলো সাহাবীরা অর্জন করেছিলেন। সাহাবীদের মাঝে এই বারাকাত গুলো ছিল, সালাফে সালেহীনদের মাঝে এই বারাকাত গুলো ছিল, এই বারাকাত গুলো তাদের মাঝে ছিল। দ্বীনি জীবনের বারাকাত কমে যাওয়া, দিন দুর্বল হওয়ার অন্যতম একটা লক্ষণ, অন্যতম একটা আলামত। দ্বীনের বারাকাত যখন কমে যাবে, তখন আমরা দেখতে পাবো যে আমাদের দুনিয়াবি বারাকাত বাড়তে থাকবে। ব্যবসা বাড়বে, বাণিজ্য বাড়বে, প্রভাব প্রতিপত্তি বাড়বে, অর্থবিত্ত বাড়বে, জায়গা জমি বাড়বে, সম্পদ বাড়বে, অনেক কিছু এদিক দিয়ে বৃদ্ধি পাবে, দুনিয়া বেড়ে যাবে। দ্বীনের বারাকাত যখন কমবে, তখন দুনিয়া বৃদ্ধি পাবে, আর যখন দুনিয়া বৃদ্ধি পাবে, তখন শয়তান এসে তাকে মোটিভেশন করে বুঝিয়ে দিবে যে তুমি বারাকাতের উপরে আছো। এই যে দেখো এত টাকা পয়সা কম, এই সেই হ্যান ত্যান যা আছে, এই যে তুমি বারাকাত, আল্লাহ তোমাকে বারাকাতের সব দরজা খুলে দিয়েছে। না, বিলকুল না। দ্বীনের উপরে অটলতা কমে গিয়েছে, অবিচলতা কমে গিয়েছে, দ্বীন মান্যতার ক্ষেত্রে দুর্বলতা চলে আসছে। এটা বোঝার দ্বিতীয় উপায় হচ্ছে দ্বীনি জীবন যাপনের ক্ষেত্রে অসহায়ত্ব বোধ করা, ইসলাম মানার ক্ষেত্রে অসহায়ত্ব বোধ করা, নিজেকে খুব অসহায় মনে করা যে কি দিন মানছি, কেমন দিন মানছি, আমি ছাড়া আর কেউ নেই এলাকায়, আমি একা, আমার সাথী কেউ নেই, আমার সঙ্গী কেউ নেই, সামান্য সংখ্যক মানুষ, সব মানুষ ওই রাস্তায় চলে গিয়েছে, সেই রাস্তায় চলে গিয়েছে, কে মাযহাব মানে, কে তরিকা মানে, কে পীর মানে, কে বুজুর্গ মানে, কে হুজুর মানে, কে এই মানে, কে ওই মানে, আমি একা। যেখানেই যাই মানুষ আমাকে গালিগালাজ করে, যেখানেই যাই মানুষ আমাকে বকাবাদ্য করে, যেখানেই যাই সেখানে আমাকে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, যেখানেই যাই সেখানে আমাকে মানুষ নানান ধরনের মন্তব্য করছে, নানান ধরনের বিষয়বস্তু আমার সামনে তুলে ধরছে। তখন নিজেকে খুব সংকীর্ণ মনে করে নিজের দিনকে খাটো করতে থাকে, নিজের অবস্থানকে খাটো করতে থাকে। যেমন আমরা আমাদের দেশে কিছুদিন আগে, এই 2005, 6, 7, 8 থেকে নিয়ে 10-12 সাল পর্যন্ত, বা তারপরেও কিছু সময়, এদেশে সহিহ দাওয়াতের উপরে একটা প্রেসার আসলো রাষ্ট্রীয়ভাবে। কিছু কুচক্রী মহল বিশুদ্ধ দাওয়াতের উপরে একটা প্রেসার দিয়ে দিল। যখনই এই প্রেসার আসলো রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে,
প্রশাসনিকভাবে প্রেশার যখন আসলো বিশুদ্ধ দাওয়াতের উপরে, বিশুদ্ধ দিন মান্যকারী ব্যক্তিদের উপরে, তখন এই বিশুদ্ধ দিন মান্যকারী ব্যক্তিবর্গগণ এবং যারা এই দাওয়াতকে পরিচালনা করছেন, তারা দাওয়াতের অন্যতম প্রধান আসবাব হচ্ছে ইলম। আর ইলম পাওয়া যায় হচ্ছে কিতাবাদিগুলোতে। এই যখনই প্রেশার আসলো, তখন এই বিশুদ্ধ দ্বীনের কিতাবগুলো, কোরআন এবং সুন্নাহর কিতাবগুলোকে সব বাড়িঘর থেকে বের করে করে রাস্তায়, ঘাটে, পুকুরে, নদীতে আগুনে জ্বালিয়ে দিল, রাস্তায় ফেলে দিল। ডাস্টবিনের মধ্যে কিতাবের পর কিতাব, সারি পাওয়া গিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাঙ্গারির দোকানগুলোতে কেজি দরে কোরআন এবং হাদিসকে বিক্রি করে দিয়েছে। অনেক ঘরে কিতাব রাখতে ভয় পাচ্ছে, বাড়িতে তাফসীর রাখতে ভয় পাচ্ছে, হাদিসের কিতাব রাখতে ভয় পাচ্ছে, কোরআন হাদিসের কিতাব বহন করতে ভয় পাচ্ছে। কেন? রাষ্ট্রশক্তি দেখাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে নাটক সাজিয়ে, জঙ্গি নাটক, এই নাটক সেই নাটক সাজিয়ে এদের সামনে অনেকগুলো কিতাব রেখেছে। কিতাবগুলো কি? কোনটা তাফসীরের, কোনটা হাদিসের, কোনটা সিরাতের, এই সব কিতাবাদি দেখাচ্ছে। আর কিতাবগুলোকে দেখাচ্ছে এগুলো সব বিশুদ্ধ কিতাব, এগুলো সব বিশুদ্ধ কিতাব। যেই এটা দেখছে, বাস সাথে সাথে অন্তরের ভিতরে দুর্বলতা, ভয়, ভীতি কাজ করছে। কিতাবাদি সব বের করে কে ডাস্টবিনে ফেলছে, কে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, কে নদীতে ফেলছে, কে পুকুরে ফেলছে, কে নিয়ে যে এটাকে কেজি দরে বিক্রি করে দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করছে, নিজেকে বাঁচাবার চেষ্টা করছে। এটা কি? এটা অসহায়ত্ব বোধ করা, দ্বীনের কাছে এসে অসহায়ত্ব বোধ করা। অসহায় বোধ করছে যে আমার পাশে কেউ নেই, আমার সাথে কেউ নেই, একাকিত্ব বোধ করছে দ্বীনের কাছে এসে। হ্যাঁ, আপনি দ্বীন মানলে পরে, বিশুদ্ধ দ্বীনের উপরে অটল অবিচল থাকলে পরে কখনো কখনো আপনি একা হয়ে যাবেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, একা হয়ে গিয়েছিলেন, কেউ তার আশপাশে নেই, তাকে সমর্থন করার মতো, তাকে সাহায্য করার মতো, তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই, কেউ নেই, সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। অসহায়ত্ব বোধ করা, এই অসহায়ত্ব বোধ যখন করবে, অসহায়ত্ব বোধটা যেন সামান্য সময়ের জন্য হতে পারে, এটা যেন দীর্ঘমেয়াদী না হয়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন। মদিনায় যখন যাচ্ছেন, তখন মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মূল্য নির্ধারণ করলো। তাকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারলে বিশাল একটা পুরস্কার ঘোষণা করলো। যে বাচ্চারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারবে, তাকে বিশাল একটা পুরস্কার দিবে। কি পুরস্কার? 100 লাল উট দিবে, সবচাইতে দামি উট, লাল উট দিবে 100। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হলেন। মক্কার একেবারে নিকটবর্তী একটা পাহাড়, সুর পাহাড়, এই সুর পাহাড়ের একটা গর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করলেন। সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি। মক্কার মুশরিকরা ঘুরতে ঘুরতে, খুঁজতে খুঁজতে চলে আসলো একদম সুর পাহাড়ে, এই গুহার কাছে, একদম গুহার কাছে চলে আসছে। চতুর্দিকে দাঁড়িয়ে আছে, খোঁজাখুঁজি করছে। তারা যে কথাবার্তা বলছে, এই কথাবার্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনতে পাচ্ছেন। এবং নিচে থেকে তারা দেখতে পেলেন যে উপরে তাদের ছায়া দেখা যাচ্ছে, তারা একদম কাছাকাছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি খালি একটু ঝুঁকে, একটুখানি যদি খালি নিচের দিকে তাকায়, তাহলে আমাদেরকে দেখে ফেলবে, তাহলে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, অসহায়ত্ব বোধ করতে যেও না, চিন্তা করতে যেও না, পেরেশান হতে যেও না, হতাশ হতে যেও না। তুমি অসহায় নও, তুমি অসহায় নও, তুমি অসহায়ত্ব বোধ করতে যেও না, তুমি চিন্তা করতে যেও না, তুমি পেরেশান হতে যেও না, তুমি হতাশ হতে যেও না। ইন্নাল্লাহা মা'ানা। তুমি মনে করছো আমরা দুইজন এখানে? না না না, আমরা শুধু দুইজন না, আমাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ আমাদের সাথে আছেন এখানে।
আল্লাহ আমাদের সাথে আছেন, সত্তাগত ভাবে নয়, নুসরাতের দিক থেকে, সাহায্যের দিক থেকে আল্লাহ আমাদের সাথে আছেন। আমাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাকে ভয় পেতে যেও না, আল্লাহ আছেন আমাদের সাথে, আল্লাহ আছেন আমাদের সাথে। সামান্য সময়ের জন্য মনে হতে পারে আমি একা, সামান্য সময়ের জন্য মনে হতে পারে যে আমার সমস্যায় জর্জরিত হতে যাচ্ছি, এটা দীর্ঘমেয়াদী হতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে বের হয়ে চলে আসলেন, পিছন থেকে ফিরআউন ধাওয়া করছে, সামনে বিশাল সাগর, সামনে বিশাল সাগর, পিছনে শত্রু বাহিনী, ডানে বামে পিছনে শত্রু বাহিনী ফিরআউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তাকে বলছে ইয়া মুসা ইন্না লামুদরাকুন, মুসা যে অবস্থায় পতিত হয়েছে, পিছনে শত্রু সামনে সাগর, আমাদের ডুবে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, না না, চিন্তা করতে যেও না, আমরা এত অসহায় নই, আমাদের অসহায়ত্ব বোধ করার কোনো সুযোগই নেই। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন, আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন, রাস্তা তৈরি হয়ে যাবে, আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন। আল্লাহ দ্বীনের ক্ষেত্রে দ্বীনের কাছে এসে অসহায়ত্ব বোধ করা, অসহায় মনে করা যে কি দিন মানছি, আমি ছাড়া আর কেউ নেই, কি দিন মানছি, কেউ আমাদের সাহায্য করে না, কি দিন মানছি, সবাই নিন্দা করে, কি দিন মানছি, সবাই আমাকে নিয়ে প্রপাগান্ডা চালায়, কি দিন মানছি, এই মনে করে অসহায় হয়ে নিজেকে সহায় সম্বল অর্জন করার জন্য দিনকে পরিত্যাগ করে দেয়, দিনকে কমিয়ে দেয়, দিনকে ছেটে দেয়, দিনকে কেটে দেয়, দিনকে পরিত্যাগ করে দিনকে দুর্বল করে ফেলে। এটা দ্বিতীয় লক্ষণ, অসহায়ত্ব বোধ করা। এই অসহায়ত্ব যখন বোধ করবো, আমরা মনে করতে হবে যে আমার দিন দুর্বল, আমি দুর্বল এক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হতে যাচ্ছি, দুর্বল এক ভিত্তির উপরে আমি নিজেকে দাঁড় করিয়ে রাখতে চাচ্ছি, বা আমার অবস্থান হচ্ছে খুবই দুর্বল থেকে দুর্বল, খুবই দুর্বল থেকে দুর্বল। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করেন। তৃতীয় আলামত হচ্ছে দ্বীনের তাবলীগের ক্ষেত্রে দুর্বলতা পেশ করা, দ্বীনের তাবলীগের ক্ষেত্রে দুর্বলতা পেশ করা। আপনি যে দ্বীন পেয়েছেন, কেউ না কেউ আপনার কাছে এই দ্বীন পৌঁছেছেন, কেউ না কেউ পৌঁছেছেন। যিনি পৌঁছেছেন তিনি কোনো সংকোচ বোধ করেননি, যিনি পৌঁছেছেন তিনি নিঃসংকোচে নির্দ্বিধায় আপনার কাছে আল্লাহর দ্বীনটুকু পৌঁছে দিয়েছেন। কিন্তু আপনি আল্লাহর দ্বীনটুকু পৌঁছাতে এখন সংকোচ বোধ করছেন, আপনার মাঝে সংকীর্ণতা, আমার মাঝে সংকীর্ণতা দেখা দিচ্ছে। আমার কাছে কেউ না কেউ পৌঁছে দিয়েছে, যিনি পৌঁছে দিয়েছেন তিনি সংকীর্ণতায় ভোগেননি, তিনি নিঃসংকোচে আমার কাছে দ্বীনটুকু পৌঁছে দিয়েছেন, আল্লাহর দ্বীন। কিন্তু আমি আর আপনি মানুষের কাছে যে আল্লাহর এই দ্বীনটুকু পৌঁছে দেব, এই দ্বীনটুকু যে মানুষের কাছে আমি আপনি তাবলীগ করব, এখান থেকে নিজেদেরকে আমরা গুটিয়ে রেখেছি, নিজেদেরকে আমরা বিরত রেখেছি, নিজেদেরকে আমরা এখান থেকে দূরে সরিয়ে রেখেছি। আমরা আর আল্লাহ দ্বীনের তাবলীগ মানুষের কাছে করতে প্রস্তুত নই, আমরা মানুষের কাছে আল্লাহর দ্বীনটুকু পৌঁছাতে প্রস্তুত নই, আল্লাহর এই বিশুদ্ধ দ্বীনটুকু মানুষের কাছে আমরা এগিয়ে নিতে আর প্রস্তুতি নই, এগিয়ে নিতে আমরা প্রস্তুত নই। আমরা আল্লাহর দ্বীনের তাবলীগ থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলেছি, দ্বীনের দাওয়াত থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলেছি, দ্বীনের দাওয়াত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে ফেলেছি। বিভিন্ন অজুহাতে আমরা দূরে সরিয়ে ফেলেছি, দুনিয়ার অজুহাতে, চাকরির অজুহাতে, ব্যবসার অজুহাতে, সাংসারিক কাজের অজুহাতে, এইটার অজুহাতে, ওইটার অজুহাতে, কত নানান ধরনের অজুহাত শয়তান আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। এই অজুহাতগুলোকে যখন দাঁড় করিয়ে দিয়েছে, তখন আমাদের জীবনে অনেক কিছু সচল হয়েছে, অনেক কিছু সচল অবস্থায় আছে। একটা বিষয়বস্তু আমাদের জীবনে অচল হয়ে আছে, সেটা হচ্ছে দ্বীনের তাবলীগ, দ্বীনের তাবলীগ, আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর দ্বীনের তাবলীগ, আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছে দেওয়া। এইটা একদম থেমে গিয়েছে, স্থবির হয়ে গিয়েছে, এটা বন্ধ হয়ে গিয়েছে, এইটাকে আমরা বন্ধ করে দিয়েছি। আমাদের জীবনে অনেক কিছু সচল, রাজনীতি সচল, অর্থনীতি সচল, সমাজনীতি সচল, পারিবারিক নীতি সচল, এইটা সচল, ওইটা সচল, আমাদের বিজ্ঞান সচল, আমাদের প্রযুক্তি সচল, অনেক কিছু আমাদের জীবনে সচল। একটা
একটা বিষয়কে আমরা আমাদের জীবনে অচল করে ফেলেছি, দুর্বল করে ফেলেছি, বন্ধ করে ফেলেছি। একটা বিষয়কে আমরা আমাদের জীবন থেকে একদম ঠান্ডা করে দিয়েছি, সেটা হচ্ছে আল্লাহর দ্বীনের তাবলীগ। এক্ষেত্রে আমরা আত্মসংকোচে ভুগছি। ওর কাছে আমরা এটা বলবো কি না কি মনে করবে, ও গ্রহণ করবে কিনা। অনেকবার বলেছি ভাই, ও গ্রহণ করে না। আমি তাকে অনেকবার দাওয়াত দিচ্ছি, গ্রহণ করে না। এইটা বলেছি গ্রহণ করে না, ওইটা বলেছি গ্রহণ করে না, বারবার বলছি তাকে গ্রহণ করে না। অথবা তাদের কাছে আমরা এটা কিভাবে নিয়ে যাই, সেই রকম মানুষ সেরকম মানুষ, আমি গেলে তারা আমাকে অপমান করতে পারে, অপদস্থ করতে পারে, আমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতে পারে। অতএব বাবা, নিজে বাঁচি তো বাপের নাম, আগে আমি আমার মতো করে থাকি। চারটা তার এত কিছু দাওয়াতের এত কিছু বোঝা তো আর আমি মাথায় নিয়ে আসি নাই। এটা অন্যরা কাজ করবে, আলেম ওলামারা করবে, তাদের কাজে তারা করবে, আমাদের এই ক্ষেত্রে করার মতো কিছুই নেই। এই বলে আল্লাহ দ্বীনের তাবলীগ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা, দ্বীনের তাবলীগ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা, এটা দ্বীন থেকে বের হয়ে যাওয়ার একটা রাস্তা, দ্বীন দুর্বলতার রাস্তা, দ্বীনের উপরে অটলতা অবিচলতা কমে যাওয়ার রাস্তা। দ্বীনের উপর আমি অটল নেই, অবিচল নেই, যেভাবে থাকার সেইভাবে নেই, এটা বোঝার একটা রাস্তা যে দ্বীনের তাবলীগ থেকে আমরা আমাদের হাতকে গুটিয়ে নিয়েছি, আমাদের হাতকে গুটিয়ে নিয়েছি। আমরা রাজনীতির তাবলীগ করছি, নির্বাচনের তাবলীগ করছি, ভোটের তাবলীগ করছি, আমরা এটার তাবলীগ করছি, আধিপত্যবাদের বিরুদ্ধে তাবলীগ করছি, আমরা যুদ্ধের তাবলীগ করছি, আমরা এইটার তাবলীগ ওইটার তাবলীগ, কত কিছুর তাবলীগ আমরা করছি। একটা তাবলীগ আমরা ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে আল্লাহর দ্বীনের তাবলীগ, বিশুদ্ধ দ্বীনের তাবলীগ। অনেক কিছুর তাবলীগ করছি, রাজনীতির তাবলীগ, সংগঠনের তাবলীগ, কত কিছুর তাবলীগ আমরা করছি, ব্যবসা বাণিজ্যের তাবলীগ, কত কিছুর তাবলীগ আমরা করছি। একটা তাবলীগ করা আমরা ছেড়ে দিয়েছি, একটা তাবলীগের পিছনে মেহনত করা আমরা ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে আল্লাহর দ্বীনের তাবলীগ করা। আল্লাহর দ্বীনের তাবলীগ করা যখন বন্ধ হয়ে যাবে, কমে যাবে, এক্ষেত্রে নিজেদের অবস্থান যখন দুর্বল হয়ে যাবে, বুঝে নিতে হবে আমি যে দ্বীনের উপরে আছি এটার ভিত্তি অত্যন্ত দুর্বল, আমি যে দ্বীনের উপরে আছি এটার অবস্থান অত্যন্ত নাজুক, আমি যে দ্বীনের উপরে আছি এই দ্বীনের উপরে টিকে থাকা আমার জন্য অত্যন্ত কষ্টকর এক বিষয়বস্তু। এই অবস্থা যদি চলমান থাকে তাহলে দ্বীনের উপরে অটল অবিচল থাকা সম্ভব হবে না। দ্বীন থেকে দুর্বল হয়ে যেতে হবে, দ্বীন থেকে বিচ্যুত হয়ে যেতে হবে। আল্লাহ আমাদের দ্বীনের হিফাজত করেন, দ্বীনের উপরে অটলতা অবিচলতা দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير عظيما لشانه واشهد ان محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي الى رضوانه صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا الى يوم الدين। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিবৃন্দ, দ্বীনের উপরে অটল নেই, অবিচল নেই, অথবা যে দ্বীনের উপরে আমি আছি এটা খুব দুর্বল অবস্থায় আছে, এর ভিত্তি অত্যন্ত দুর্বল, এটা বোঝার চতুর্থ উপায় হচ্ছে, এটা বোঝার জন্য চতুর্থ উপায় হচ্ছে দ্বীনি এই জীবনে এসে পাপ বেড়ে যাওয়া, গুনাহ বেড়ে যাওয়া, আল্লাহর অবাধ্যতা বেড়ে যাওয়া, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা বেড়ে যাওয়া, মাসিয়াত বেড়ে যাওয়া, গুনাহ বৃদ্ধি পাওয়া, পাপ বৃদ্ধি পাওয়া, অন্যায় বৃদ্ধি পাওয়া, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা জীবনে বৃদ্ধি পেতে থাকা, জীবনে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা বৃদ্ধি পেতে থাকা। যখন এই অবস্থা দেখা দিবে, যখন এই অবস্থা আমাদের মাঝে আসবে যে একের পর এক গুনাহ বাড়ছে, একের পর এক গুনাহ বাড়ছে, পাপ বাড়ছে, আজকে একটা গুনাহ করেছি, কালকে এর চাইতে বড়, তারপরের দিন তার চাইতে বড়, তারপরের দিন তার চাইতে বড়, তারপরের দিন তার চাইতে বড়, অথবা গুনাহ থেকে আমরা বের হয়ে আসতেই পারছি না, গুনাহ থেকে আমরা বের হয়ে আসতেই পারছি না। অথবা আমরা মনে করছি যে এই পাপের রাস্তা যদি ছেড়ে দেই তাহলে আমাদের দুনিয়ার জীবনটা অচল হয়ে যাবে, দুনিয়ার এই জীবনটা অচল হয়ে যাবে, আমরা চলতে পারবো না, আমরা আর ফিরতে পারবো না, আমাদের দুনিয়ার জীবনটা একদম অচল অকার্যকর হয়ে যাবে। এই মনে করে
পাপের জীবনটাকে নিজেদের জীবনের সাথে সম্পৃক্ত করে রাখা, গুনাহ থেকে বের হয়ে আসতে না পারা, নিত্য নতুন গুনাহ, নিত্য নতুন পাপ, নিত্য নতুন আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা, জীবনকে ঘিরে ফেলা, জীবনকে ঘিরে ফেলা। এবং আমরা দেখতেই পাচ্ছি আমাদের জীবনে একের পর এক নতুন নতুন পাপ, নতুন নতুন গুনাহ, নতুন নতুন অন্যায় আমাদের জীবনে প্রবেশ করছে। নতুন নতুন গুনাহ, নতুন নতুন সব পাপ, নতুন নতুন সব অন্যায় আমাদের জীবনে এসে প্রবেশ করছে, জীবনে এসে প্রবেশ করছে। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে গুনাহ আমাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছে, যে আমাকে ছেড়ে তুমি যেতে পারবা না, আমাকে ছেড়ে তুমি যেতে পারবা না, আমাকে ছাড়ার তোমার কোনো সুযোগ নেই, আমাকে ছেড়ে তুমি চলতেই পারবা না, আমাকে ছেড়ে তোমার চলার কোনো রাস্তা খোলা নেই, কোনো রাস্তা খোলা নেই। গুনাহ আমাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছে, গুনাহ আমাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছে। আমাদের দুনিয়ার জীবনকে গুনাহ, পাপ, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা চতুর্দিক থেকে আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছে। এমন ভাবে পরিবেষ্টন করে রেখেছে যে প্রতিদিন নিত্য নতুন 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 রূপ নিয়ে আমাদের সামনে চলে আসছে। আমরা এর থেকে বের হয়ে আসতে পারছি না, বের হয়ে আসার কোনো রাস্তাও আমরা খুঁজে পাচ্ছি না, বের হয়ে আসছি না এবং বের হয়ে আসার কোনো রাস্তাও আমরা খুঁজে পাচ্ছি না, কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে গুনাহ, চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা, চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। এই অবস্থা যখন চলে আসবে, বুঝে নিতে হবে যে আমি যে দিন মানছি, যে দিনের উপর আমি অটলতার দাবি করছি, এর ভিত্তি অত্যন্ত দুর্বল, আমার দিনী জীবন অত্যন্ত নাজুক অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে পদস্খলন ঘটে যাবে, যে কোনো মুহূর্তে পদস্খলন ঘটে যাবে, যে কোনো মুহূর্তে আমাদের হালাত অত্যন্ত নাজুক থেকে নাজুক হয়ে যাবে, খুব খারাপ দিকে চলে যাবে, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে। এবং মানুষ যখন গুনাহ করতে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তরটাকে কালো করে দেন। যখন গুনাহ করতে থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তরের মধ্যে একটা গিলা ফেলে দেন। যখন গুনাহের উপরে অটল অবিচল থাকে, তখন তার অন্তরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তালাবদ্ধ করে দেন। যখন গুনাহ করতে থাকে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তর থেকে চিন্তা শক্তি, ভাবনা শক্তি, এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠিয়ে দেন। যখন গুনাহের মধ্যে জড়িত থাকে, তখন অবস্থা এমন ভাবে চলে আসে তাদের সামনে, শয়তান তুলে ধরে যে শয়তান গুনাহকে গুনাহ হিসাবে বুঝতে দেয় না, গুনাহকে গুনাহ হিসাবে, পাপকে পাপ হিসাবে, অন্যায়কে অন্যায় হিসাবে বুঝতে দেয় না, একদম বুঝতে দেয় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, দ্বীনের উপরে অটলতা, অবিচলতা দুর্বল হয়ে পড়েছে। এটা বোঝার পঞ্চম এবং আজকের খুতবার শেষ বিষয়বস্তু হচ্ছে দ্বীনি জীবনে আল্লাহর তৌফিক উঠে যাওয়া, ভালো কাজ করার তৌফিক উঠে যাবে, ভালো কাজ করার তৌফিক উঠে যাবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে তৌফিক, এই তৌফিক খুঁজে পাবো না, এই তৌফিক উঠে যাবে, এই তৌফিক আমাদের থেকে দূরে সরে যাবে। ভালো কাজ করার শক্তি হারিয়ে ফেলবো, ভালো কাজ করার সামর্থ্য হারিয়ে ফেলবো, ভালো কাজ করার জন্য মানসিক যে প্রস্তুতি, এটা হারিয়ে ফেলবো, ভালো কাজ করার জন্য যে দৃঢ় মনোবল, এটা আমরা হারিয়ে ফেলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো কাজের তৌফিক আমাদের থেকে উঠিয়ে নেবেন, ভালো কাজের তৌফিক উঠিয়ে নেবেন। এই তৌফিক আমরা হারিয়ে ফেলবো, আল্লাহ প্রদত্ত তৌফিক আমরা হারিয়ে ফেলবো। দ্বীনের উপরে অটলতার, অবিচলতার, আল্লাহ সন্তুষ্টির তৌফিক আমরা উঠিয়ে ফেলবো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তৌফিক আমাদের থেকে উঠিয়ে নেবেন, এই তৌফিক আমাদের থেকে কমে যাবে। এজন্য আমাদের জন্য উচিত, আমাদের যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক, দ্বীনকে রিজিক হিসেবে দান করেছেন, সর্বশ্রেষ্ঠ রিজিক দিয়ে যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, যিনি আমাদেরকে মর্যাদাবান করেছেন, সবচাইতে বেশি সম্মানিত রিজিক যিনি আমাদেরকে দান করেছেন, তার কাছে প্রার্থনা করা, আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা, তার কাছে প্রার্থনা করা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, তার কাছে প্রার্থনা করা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, তার কাছে প্রার্থনা করা, ইয়া মুসাররিফাল কুলুব
সাররিফ কলবি আলা তাআতিকা, আল্লাহ আমাদেরকে তার দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন এবং দ্বীনের থেকে বিচ্যুতির যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো আল্লাহ আমাদের থেকে দূরে সরিয়ে দেন, আমাদেরকেও সেই রাস্তাগুলো থেকে দূরে সরিয়ে রাখেন। আল্লাহ আমাদের দ্বীনী জীবনে বারাকাত দান করেন, ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, রিজকে বারাকাত দান করেন, আমাদের আলা উলাদে আল্লাহ বারাকাত দান করেন। আল্লাহ আমাদেরকে দ্বীন কেন্দ্রিক যে দুর্বলতাগুলো আছে এই দুর্বলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা হয়তো জেনে থাকবেন গত পরশুদিন বাংলাদেশের প্রথিতযশা একজন সালাফি আলেম এবং বাংলাদেশ থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়া প্রথম ব্যাচের ছাত্র, স্বাধীনতার পরপরই প্রথম যে ব্যাচ বাংলাদেশ থেকে মদিনা বিশ্ববিদ্যালয়তে গিয়েছিল সেই ব্যাচের প্রথম ছাত্র শেখ আব্দুস সামাদ সালাফি সাহেব গত পরশুদিন সন্ধ্যার সময় মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশে ওনার মতো এমন একজন বিশুদ্ধ আলেম খুঁজে পাওয়া দুষ্কর, যিনি আকীদা এবং মানহাজের দিক থেকে অত্যন্ত মজবুত একজন মানুষ ছিলেন, উসুলের উপরে দ্বীনের উসুলের উপরে খুব মজবুত মানুষ ছিলেন, হাজার হাজার আলেমদের উস্তাদ এবং খুব সম্মানিত একজন মুহাদ্দিস, বাংলাদেশের জন্য যিনি গর্ব বয়ে নিয়ে এসেছিলেন এবং কিতাবুত তাওহীদ নামে বিশ্ববিখ্যাত যে গ্রন্থটি রয়েছে মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির লেখা, সেই গ্রন্থটির প্রথম অনুবাদক হচ্ছেন শেখ আব্দুস সামাদ সালাফি। তিনি কিতাবুত তাওহীদ বগল দাবা করে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। বাংলাদেশের সালাফি সম্প্রদায় বা আহলে হাদিস সম্প্রদায় এর আগে কিতাবুত তাওহীদকে চিনতেন না। তিনি প্রথম এদেশে কিতাবুত তাওহীদ নিয়ে এসেছিলেন, তার অনুবাদ এদেশের মানুষের হাতে তুলে ধরেছিলেন। তিনি গত পরশুদিন সন্ধ্যার সময় মৃত্যুবরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার ভুলগুলোকে মাফ করে দেন, তাকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন এবং আমাদের অতীতের মৃত্যুবরণকারী সকল আলেম উলামাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আরেকটি সুসংবাদ হচ্ছে আরব থেকে একজন বড় মাপের আলেম আজকে রাতে বাংলাদেশে আসছেন, আমাদের মাদ্রাসায় ভাসানবেগ মাদ্রাসায় অবস্থান করবেন। প্রায় মাসাধিককাল 1 মাসের মতো তিনি থাকবেন। প্রতিদিন জোহর থেকে নিয়ে জোহরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মাদ্রাসায় নিয়মিত আকীদার উপরে এবং হাদিসের উপরে আলোচনা দার্স পেশ করবেন। প্রতিদিন মাদ্রাসায় দার্স করবেন এবং বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন প্রোগ্রামে থাকবেন। আজকে উনি সকালে রওনা দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং রাতে এসে পৌঁছাবেন, আমাদের মাদ্রাসায় এসে অবস্থান করবেন। আপনাদের জন্য দ্বীনী দাওয়াত থাকলো, যে যখন সময় পাবেন ভাসানবেগ মাদ্রাসায় চলে আসবেন, সেখানে এসে এই ইলমি মাজলিসে অংশগ্রহণ করবেন, দ্বীন শেখার জন্য চেষ্টা করবেন। সবার জন্য উদাত্ত দাওয়াত থাকলো, ওপেন দাওয়াত থাকলো সবার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহাল আযীমাল জালীলা ইয়াযকুরকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।